নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকের আমি আপনাদের সাথে এরকম তেলাপিয়া আর মুটি কচু আলু দিয়ে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, এরকম একটা রেসিপি কি দারুণ হয়েছে, আর খেতে বন্ধুরা ঠিক তেমনই লাগে। বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা। তা চলুন বন্ধুরা, দেখুন কীভাবে আমি বানাচ্ছি আর কী কী টিপস এখানে অ্যাপ্লাই করলাম। টিপসটাও আপনারা দেখতে থাকবেন বন্ধুরা, কী টিপস অ্যাপ্লাই করছি এখানে। এটা কিন্তু সবার কাজে লাগবে, এই টিপসটা সবার কিন্তু কাজে লাগবে। দারুণ টিপস এখানে অ্যাপ্লাই করব আমি। তো চলুন দেখুন বন্ধুরা, তেলাপিয়া মাছ কচুর মুখি দিয়ে রান্না করব। তার জন্য আমি এখন দুটো তেলাপিয়া মাছ বড় সাইজের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একদম নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। মাছটা ভাজবো। নিয়েছি কচুর মুখি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর বন্ধুরা একটু পেঁয়াজ কেটে নিয়েছি। ব্যাস, একদম প্লেনভাবে রান্না করব। গরমের সময় একটু প্লেন খাওয়াই ভালো। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে রান্না করছি সেটা দেখাই আপনাদেরকে। আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তেল দিয়ে দিয়েছি, অলরেডি তেল গরম হয়ে গেছে বন্ধুরা। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আমি ভেজে নেব, একটা একটা করে দিয়ে দেব। বন্ধুরা দেখুন, মাছগুলো দু সাইড ভালো করে ভেজে নিলাম, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নেব এখন। মাছগুলো তুলে নিলাম। বন্ধুরা এই তেলের মধ্যে আমি কচুর মুখিটা আর আলুটা ভেজে নেব। আগে মুখিটা একটু ভালো করে ভাজতে। বন্ধুরা দেখবেন, এই কচুরমুখী রান্না করার পরে যখন খাবেন দেবেন একটু পিচ্ছিল ভাব থাকে, মানে হড়হড় করে একটা লালা টাইপের। তো এটা কীভাবে চলে যাবে, কীভাবে রান্নার পরে আপনারা আর পাবেন না। তো কী ব্যবহার করছি আপনি দেখুন। এখানে জাস্ট একটু পাতিলেবু রস যখন ভাজবেন দিয়ে দেবেন, দেখবেন আর লালা ভাবটা বা পিচ্ছিল ভাবটা আর নেই। ভেন্ডি রান্না করলে সেম এইভাবে দেবেন আপনারা বন্ধুরা, দেখবেন লালা ভাব বা পিচ্ছিল ভাবটা থাকবে না। একটু লেবু রস দিয়ে ভেজে নেবেন, দেখবেন আর ওটা থাকছে না। এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন বন্ধুরা। এটা একটু ভেজে নেবেন এইভাবে, দেখবেন আর পাচ্ছেন না, আর নেই, এই লালা ভাবটা আর থাকবে না। ভালো করে ভাজবো বন্ধুরা। এটা আলু আর মুখি কচুটা ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন অনেকটা। সবসময় সবজি যদি একটু ভেজে রান্না করেন দেখবেন টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আলু আর মুখি কচুটা এইভাবে ভেজে নেবেন আপনারা। তো আমি এখন তুলে নেব বন্ধুরা একটা প্লেটে। একদম কম তেলে রান্না করব বন্ধুরা, এই তেলেই রান্না করব। একটু কালো জিরে দিয়ে দেবো, জাস্ট একটু কালো জিরে দিলাম। একটু পেঁয়াজ দেবো, কালো জিরেটা হয়ে গেছে, একটু পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা পেস্ট করে দিতে পারেন বন্ধুরা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, ব্রাউন করে। এরপরে দেবো এখানে কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর টমেটো দিয়ে দেবো বন্ধুরা। এটা ভালো করে একটু ফ্রাই করে নেব।
লঙ্কা টমেটোটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেব আদা পেস্ট 1 চামচ। আমি রসুন দিচ্ছি না বন্ধুরা, সে আদা দিয়ে রান্না করছি। দিয়ে আবার একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দেব একটু হলুদ দেব, একটু ধনে পাউডার দেব 1/2 চামচ 1 চামচ করে, আর একটু জিরে গুঁড়ো দেব, সব 1/2 চামচ করে দেব। আর একটু রেড চিলি পাউডার জাস্ট দেবো, অল্প। এটা কাশ্মীরি রেড চিলি, এটা ঝাল হবে না। আমি অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি, এটা একটু কালারের জন্য দিলাম। একটু জল দেব, জাস্ট একটু জল। একটু জল দিয়ে কষিয়ে নেব। একটু ফুটে উঠলে আমি ভেজে রাখা আলু আর মুখি কচুটা দিয়ে দেবো বন্ধুরা এটার মধ্যে। মশলা দিয়ে তেল ছাড়ছে, আর আমি ভেজে রাখা আলু আর কচু মুখিটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব, এইভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সাথে সাথে আমি একটু লবণও দিয়ে দেবো, একেবারে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তাহলে আর দেবো না পরে, যদি কম বেশি হয় পরে দেওয়া যাবে বন্ধুরা। এখন এইভাবে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এইভাবে আপনারা বন্ধুরা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, একদম ফাটাফাটি লাগে। আমি এখন অলরেডি তেল ছাড়া শুরু করেছে, আর আমি জাস্ট একটু জল দিয়ে দেবো, একটু উষ্ণ জল, গরম জল আমি দিয়ে দিলাম বন্ধুরা। গরম জল দিলে কী হয় বন্ধুরা, টেস্টটা ভালো হয় তরকারি। আর ঠান্ডা জল দিলে সেটিয়ে যায়। এইভাবে দিয়ে দিলাম। যদি লাগে ঝোল দেখে নেবো একটু, আপনারা দেবেন, যেমন খাবেন তেমন ঝোল বানাবেন। এখন এটা ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট 15 মিনিট হতে দেবো। যতক্ষণ না কচু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমার এটা কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট বললে যে 10 মিনিট হবে এর কোনো মানে নেই বন্ধুরা, যে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি এইভাবে বলে কোনো লাভ নেই। যতক্ষণ না কচুটা সিদ্ধ হবে ততক্ষণ সিদ্ধ করতেই হবে। সে আধা ঘন্টা লাগতে পারে, 20 মিনিট লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে। দেখবো বন্ধুরা, খুলে দেখব। দেখুন ঝোলটা অনেক মরে গেছে, শুকিয়ে গেছে, আর সিদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলো এখন দিয়ে দেবো। মাছ দুটো দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা। তাহলে মাছের মধ্যে ঝোলটাও যাবে। বেশি আমি ঝোল করছি না, মোটামুটি এরকমই হবে। আবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো বন্ধুরা। আবারও খুলে দেখবো। দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে উপর দিয়ে ধনে পাতা দিতে পারেন, নাও দিতে পারেন। একদম রেডি, দেখুন একদম সব সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এখন নামিয়ে নেব। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন তেলাপিয়া মাছ দিয়ে মুখি কচু রেসিপি, আলু ফাটাফাটি। তো বন্ধুরা চলুন নামিয়ে নিই, একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন রেসিপি নিয়ে আপনার সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।